কই ওকে? বাবা, তোমার রান্নাবাটিগুলো আমাকে দেবে? কেন? হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। সকল দাদা ভাইদেরকে জানাচ্ছি রাখি বন্ধনের শুভেচ্ছা। আর আজকের ব্লগটি শুরু করছি। তো এই যে আমার ফৌজি সাহ যে এখন বাড়িতে নেই, তো তার সাথে একটু ভিডিও কলে কথা বলে নিচ্ছিলাম। যেহেতু আমরা যাব একটু বাজারে, তো তার সাথে বলছিলাম যে কিভাবে কি করব। তো তার সাথে কথা হয়ে গেলে তারপরে আমরা যাব একটু বাজারে, রাখি কিনতে হবে আর কিছু জামা কাপড়ও কিনতে হবে। তো কথা বলা হয়ে গেলে একেবারে রাত্রে চলে গেছিলাম সোজা এটিএমে। এখান থেকে টাকাটা নাও। যে টাকা তুলে নিয়েছিলাম প্রথমে যেটা, তারপরে কেনাকাটা করতে যাব। ওই হাত ছাড়া ওখান থেকে আসবে তো, ওই যে এসছে। নাও, আমাকে দাও, আমাকে দাও। থ্যাংক ইউ সো মাচ। এটিএম কার্ড নিতে পারবে? পারবে? ওকে। এই যে আমি আর মামাম সোনা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি রাখির দোকানে যাব। তো দেখো এখানে প্রচুর রাখি, ভ্যারাইটিস, এত রাখি যে আমি কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। তো ওখান থেকে আমরা 3টে রাখি নিয়েছিলাম, একটা মামাম সোনার ভাইয়াকে বাঁধবে, আর একটা আমার ভাইয়ের জন্য, আর একটা গোপাল সোনার জন্য। যেহেতু গোপাল না রাধা কৃষ্ণ, তো সেখানে রাখিটা বলেছিল। তো আমি যে রাখি নেওয়ার পরে চলে এসেছি এখানে এখানে দেখো মামাম সোনা পুরো দোকানের সামনে যে কাঁচ লাগানো ছিল ওখানে উঠে বসে গেছে। দোকানদারটা খুবই ভালো ছিল, ওনার ব্যবহারটা খুবই ভালো। অনেক দোকানদার আছে না বাচ্চারা দুষ্টুমি করলে রেগে যায়, কিন্তু উনি খুবই ভালো, খুব ভালোবাসছিল আমার মামাম সোনাকে। তো যার জন্য ওখানে বসেছিলেন, আমি দেখছিলাম যে কোনটা নেব। তো তারপর রাত্রে আমার ভাই চলে এসেছিলো, তো আমি ভাইকে বলছিলাম তুই আসার আগে ফোন করবে, আমি ভিডিও বানাবো। তো ওর সাথে একটা রিলস ভিডিও বানাচ্ছে, মানে ও আমাদের বাড়িতে ঢুকছিল তখনই রিলস ভিডিওটা বানিয়ে নিয়েছি। তো তারপরে তো চলে আসলো ঘরে। মামা কে এসছে? একটা মামা। কে মামা? বলে আমার মামা। হ্যাঁ, কি খাবার নিয়ে এসছে তোমার জন্য? টেস্টি। তো এখানে আটা মেখে নিয়েছি, হাতের অবস্থা এমন, এখানে কড়াই বসে দিয়েছি, মটর সেদ্ধ করে নিচ্ছি, লুচি আর ঘুগনি হবে রাত্রেবেলা। বাড়িতে কিছু ভালো রান্না হলে যার কথা বিশেষ করে মনে পড়ে সে হলো আমার বর। ভীষণ মনে আছে যে ও, মানে কী বলবো, ও এইসবগুলো খেতে খুবই ভালোবাসে, লুচি ঘুগনি। তো ওর কথা খুবই মনে আছে। ঘুগনিটা আমার ভীষণই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এখানে এটা হতে থাকুক, ততক্ষণ ইনকনেকটা নোংরা ছিল, এটা একটু পরিষ্কার করে নিয়ে আসতে হবে। তো ওটা মানে তো রান্না করতে করতে আমার বর করেছিল ভিডিও কল, যেহেতু ওর কথা খুবই মনে আসছিল আর ও ফোনটা করে দিয়েছিল সেই সময়। তো ওকে দেখাচ্ছিলাম, এই দেখো যে ঘুগনি হচ্ছে, ও বলছিল খাও খাও, আমি নেই তো কী আছে, আমি তো বাড়ি গেলেই তুমি আমাকে খাওয়াও, সেটা বলছিল আর আমি হাসছিলাম। তো দেখো অ্যাকচুয়ালি ডিউটির ক্ষেত্রে বাড়িতে ও থাকতে পারে না, এটা সত্যি বাস্তব। বাট ও আমাকে কখনো রিয়েলাইজ করায়নি যে ও বাড়িতে থাকে না। এতটা আমাদের স্ট্রং বন্ডিং এবং এতটা ভালোবাসে। দেন কথা বলতে বলতে রান্না হয়ে গেছিলো। তারপরে আমি লুচি নিয়ে প্রথমে নিয়ে গিয়েছিলাম পল্লবের উদ্দেশ্যে। এটা হলো আমার আর কি ভাসুরের ছেলে, ও আমাদের বাড়িতেই থাকে। ও খুবই ভালো, ভীষণ ভালো, আমার ভীষণ কাজের একটা ছেলে। বলতে গেলে ওর কাকা বাড়ি থেকে না সমস্ত বাজার ঘাট সমস্ত কিছু ও আমার সমস্ত কিছু ওই সামলাই। তারপরে চলে গেছিলাম আমার ভাইয়ের কাছে লুচি আর ঘুগনি নিয়ে যেয়ে। তো দেখো কি বলছে। তো কালকে এতটা কষ্ট হয়ে গেছিলো বাজারে যাওয়া, তারপরে সমস্ত কিছু রান্নাবান্না করা, তারপরে রাত্রের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। মানে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, তো তোমরা ভিডিওটা দেখো যে আমরা রাখি কীভাবে পড়ালাম এবং সেই দিনটা কেমনভাবে সেলিব্রেশন করলাম। ওই জন্য স্নান করে নিয়েছি, মাথাটা পুরো ভিজে, শুয়ে পড়বো।
আচ্ছা, তোমরা কারা এবছর ভাইদের হাতে রাখি বেঁধেছো, আর কে কে বাড়িতে এসছে, মানে তোমার শ্বশুর বাড়িতে এসছে ভাইয়েরা, আমাকে কমেন্টস করে জানাবে। এবছর আমরা যেতে পারিনি যেহেতু আমরা 2 বোন। তো আমার দিদির মেয়ের স্কুলে এখন তোমার এক্সাম চলছে, ওই জন্য আমার ভাইকে যেতে হয়েছে। প্রথম আমার বাড়ি এসেছিলো, তারপর দিদি বাড়িতেও একদিন থাকবে, যার জন্য ও আমার কাছ থেকে একদিন রাত্রেবেলা এসেছিল, তারপর দিন রাত্রে সব সাইড দাও। মেকার মাছ শাড়িগুলো এই শাড়িগুলো এখানে পাবে তো পারবে। আমার আয়নার কাজটা একটু খারাপ, কেউ প্লিজ জাজমেন্ট করতে এসো না যে কাজটা পরিষ্কার করে না। যেহেতু মেয়ে ছোট সেই জন্য, আমার ভাই জানে সেই জন্য, মানে ও কিছু না কিছু লাগিয়ে নোংরা করে, তো সেই কারণে আর কি। তো এই যে আমি পুজোর থালি সাজিয়ে নিয়ে এসেছি, এর মধ্যে এখনও দুব্বো দেবো, তারপরে রাখিটা বাঁধবো। তো নাও, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এটা তোর ফোনটাও দিয়ে দে, বিশাল ক্যামেরা। তো ফাইনালি সেই সেরা মুহূর্তটা, যেটার জন্য আমি 1 বছর ধরে অপেক্ষা করেছিলাম, এমনকি প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা দিদি দাদা সবাই অপেক্ষা করে থাকে। যেহেতু বাঙালিদের কাছে রাখি উৎসবটা ভীষণই একটা বড় উৎসব, সেটা তো আর বলতে হবে না। তো যাই হোক, এই যে এখন ভাইকে আমি বরণডালা, মানে ওখানে ধান দুব্বো রাখি, আর তোমার হচ্ছে শঙ্খ, আর ওখানে আছে প্রদীপ দিয়ে আমি একটু ভাইকে আশীর্বাদ করে নেবো, তারপরে আমি রাখিটা বাঁধবো। তো তোমরা ভিডিওটা এইভাবে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে এই যে ভাইয়ের হাতে আমি রাখিটা বেঁধে নিচ্ছি, আর আমি কী বলি সেটা একটু শোনো। মা বলেছে গড় হয়ে পড়া লজ্জায় পাচ্ছে না, দিদিদের না দিলে কোনো ব্যাপার নেই। 3 রকম তো খা আমার মেয়ের মুখ বন্ধ। বসে থেকে কি সুন্দর মিষ্টি খাচ্ছে রাখি শুরু থেকেই, তো সেটা দেখার আনন্দটাই আলাদা। ছোট্ট গালে কি দারুণ করে মুখ নেড়ে নেড়ে মিষ্টি খাচ্ছে, দারুণ সুন্দর। ও বাবা, এত মনে হয় কতদিন নেই, এটা পরে দিস কিনা, আমরা পরে বসে নিই, তারপরে পরে দিস কিনা। এই সাইডে ছেলে তুই দিচ্ছে রাখ, আমি পরে মাথায় ছেলে সারা উঠো না। আমার মেয়ে তো খাওয়া। তো আমার রাখি পরানো কমপ্লিট হয়ে গেলে মাম্মাম সোনা তার ভাইয়াকে রাখি পরিয়ে নিচ্ছে। আমার মাম্মাম সোনা কিন্তু ভীষণ কিউট গার্ল। দেখো যেমনভাবে আমি রাখি আমার ভাইকে পরিয়েছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, আমার মাম্মাম সোনাও কিন্তু তার ভাইয়াকে সুন্দরভাবে রাখি পরিয়ে নিচ্ছে, একটুও দুষ্টুমি করছে না, তাই না? আমার মাম্মাম সোনা খুবই কিউট গার্ল। নাও হাতে, এ নাও হাতে নাও, প্রদীপদার মাথায় দিবা। হ্যাঁ, ভালো করে ধরো, দাও মাথা দাও। আবার দাও, আবার দাও, এই নাও, এই নাও। এটা হাসি, এটা হেসে দাও। হাসবে না কেউ। নাও, নাও, নাও।
বলেন হাতে করে দাও বড় হাত নাম্বার করে দে। হাতে। ও পারে যা ওই বাজে খুলে যাচ্ছে না না বাজে থাকবে না বাজে থাকবে দেখি 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 না কথা না বলে আমার হাতে করে দাও এনো তোমার জন্য একটা নিয়ে এসছি হাত দাও একটু হাসি একটু হাসি মিষ্টি খাও মিষ্টি খাও আচ্ছা ওকে কোনো না দেখি বন্ধু মিষ্টি খাওয়া দাও কোন মিষ্টিটা খাওয়াবা তো খাই ভালো ভালো মিষ্টি দাও বাবা ও চিনেছে খালি ওটা খায় না দাও পুরোটা দিয়ে দাও পুরোটা দাও বন্ধ দিয়ে দাও ও দেখো তোমাদের এদিকে তিন খা দিচ্ছে আরেকটা দাও একটু নে জল খা একটু কাকি একটা নমস্কার জল জল এটা পছন্দ দাও তো ওখানে আমাদের রাখি কমপ্লিট। তারপরে আমি চলে এসেছিলাম রান্না করতে। এখানে আমি একটু চিকেন কষা করে নিচ্ছি। তার মধ্যে দেখো চিকেনের 3টে ডিম হয়েছিল, 3টে না অনেকগুলো হয়েছিল, ছোটো ছোটো ডিম, সেগুলো নেওয়া যাবে না। তারপরে এই 3টে ডিম আমি আমার মামাম সোনার জন্য ঝোলে দিয়েছিলাম। ওখানে আলাদা তরকারি করি ঝাল ছাড়া, তো সেটা তোমাদেরকে একটু শেয়ার করছি, দেখো। তার মধ্যে আমার বর ফোন করেছিল, ওর সাথে কথা বলছিল, আমরা রান্নাটা করছিলাম। ও কী বলে সেটা শোনো। বলো না, তুমি বলো। Yes, I'm eating rice. Eating rice. লুচি ভাজো আজকে দিন লুচি ভাজতে হয় না গো, আমি পাচ্ছি না। আই এম এক্সট্রিমলি সরি। লুচি বানাতে হয়, তারপরে সুজি ভালো বানাতে হয়, ভাজটা করতে গেলে দিতে হয়। না গো, আই এম এক্সট্রিমলি সরি। কুড়িয়ে করতে গেলে শাট আপ। এখানে আমি চিকেনটা প্রেসারে বসিয়েছিলাম, তো ফাইনালি এসছে কালারটা, তো সফট হয়ে গেছে, প্রবলেম নেই, ভালোই হয়েছে। ঢাকা কাপড় দিয়ে দিই, আমি পরে এগুলো দেখছি। আমার দেখা তো কাকুতে দূরের থেকে দেখাচ্ছে তাহলে সব কিছু রেডি করে একটু স্প্রাইট দিয়ে দিচ্ছি। এখানে চিকেন, এখানে চাটনি, দই, পাঁপড়। কেমন লাগছে বলো, মুখ তোল ভাই, কেমন লাগছে? থ্যাংক ইউ সো মাচ। বলো কি কি দেখাচ্ছিস? চিকেন, চাটনি, পাঁপড়, দই খাস না, মাছ। তাহলে বল কেমন রান্না হয়েছে? ভালো একটু মুখ তুলে বল এবার কেমন হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে আর ভাইকে বেশি লেট করায়নি, ও যেহেতু যাবে দিদির বাড়িতে, ওই জন্য এখানে বেশি লেট করালাম না। আর এই দেখুন আমাদের এখানে বৃষ্টিতে পুরো স্যাঁতসেঁতে অবস্থা, ভীষণ খারাপ রাস্তার। আর আমার সাথে ভীষণ ভয়ঙ্কর একটা কাণ্ড হয়ে গেছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। এখনকার মতো টাটা। আর ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত, কী হয়েছে। আমার সাথে এতটা বাজে হবে আমি ভাবতেও পারিনি, যেহেতু অন ক্যামেরা ছিল ওই জন্য ভিডিওটা রেকর্ড হয়ে গেছে। এখানে আমার ভাইয়ের পাটাও স্লিপ করেছে, আর আমার সাথে ভীষণ খারাপ।